2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের নারী ও পুরুষের অনুপাত হলো, অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ। এই অপশানগুলোর মধ্যে সঠিক উত্তরটা হচ্ছে অপশান ডি। এরপরে 20 নম্বরের যে প্রশ্ন রয়েছে, জনসংখ্যা পরিবর্তনের সঙ্গে যুক্ত নয় এমন কারণটি হলো। অপশানগুলো ভালো করে দেখে নাও। এই যে অপশানগুলো দেওয়া রয়েছে তার মধ্যে যুক্ত নয় এমন কারণ অবশ্যই হবে অপশান সি। 21 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। একটি পুষ্করিণীকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তা হলো। এখানে অপশানগুলো দেখো কি কি বসতি আছে, সমস্ত অপশানগুলো দেখে নিয়ে এখান থেকে সঠিক উত্তরটা আমি বলে দিচ্ছি, মিলিয়ে নাও। সেটা হচ্ছে আর্দ্র বিন্দু বসতি, অর্থাৎ অপশান বি সঠিক উত্তর। এই যে প্রশ্নগুলো তোমরা দেখছো, এই রকমই অতি গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন ভূগোল বিষয়ের ওপরে, সেটাই কিন্তু নিয়ে চলে এসেছি তোমাদের জন্য, তোমরা যারা আগামীতে থার্ড সেমিস্টার পরীক্ষা দিতে চলেছো এই 2026 সেপ্টেম্বরে। তোমাদের ভূগোল বিষয়ের একটা বিশেষ বইয়ের ওপরে কিছু মডেল কোশ্চেন সেট সেটা নিয়ে চলে এসেছি, যেটা তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। সেই বইয়ের মডেল সেটগুলোই এখন তোমাদের দেখিয়ে দেব। আজকে দুটো সেট আলোচনা করব, মডেল সেট 2 আর মডেল সেট 3। এর আগে মডেল সেট 1 কিন্তু আলোচনা হয়ে গেছে, তোমরা যারা দেখেছো খুবই ভালো কথা, যারা এখনো দেখে উঠতে পারোনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে তোমরা অবশ্যই দেখে নিতে পারবে। সময় নষ্ট একেবারেই নয়, চলো দুটো সেট আলোচনা করব, মানে অনেকগুলো প্রশ্ন, 35টা করে প্রশ্ন থাকছে এক একটা সেটে, তাই একটু সময় সাপেক্ষ হয়ে যাবে, তাই একেবারেই সময় নষ্ট নয়, পুরোটা মনোযোগ সহকারে দেখে নাও এবং চেষ্টা করবে আমি উত্তরটা বলে দেওয়ার আগে তোমরা উত্তর দিয়ে দেওয়ার। এখন স্ক্রিনে তোমরা যে মডেল সেটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মডেল সেট 2। প্রথম প্রশ্নটাই দেখো, যেটা রয়েছে একটা ছবি দেওয়া রয়েছে, নিচের চিত্রটি কোন বিষয়কে নির্দেশ করেছে, পার্ট এ এর প্রথম প্রশ্ন। সেখানে তোমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন বি। নেক্সট কোশ্চেন, কোন বলের প্রভাবে আবহবিকারগ্রস্ত পদার্থ ভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে, সেটা অবশ্যই হবে অভিকর্ষজ বল, মানে অপশন বি। এরপরে 3 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। এখানে দেখো সঠিক উত্তর কি হবে, সুনির্দিষ্ট খাত ছাড়া জল সম্পৃক্ত অবস্থায় ঢাল বরাবর অবস্করের সংবদ্ধ ধীর গতির চলনকে কি বলে, সেটা হবে সলিফ্লাকশন, অর্থাৎ অপশন এ সঠিক উত্তর। নেক্সট চলে যাচ্ছি 4 নম্বর প্রশ্নে দেখো, ঠিক ভুল নির্বাচন করতে বলা হয়েছে, অপশনগুলো তোমরা ভালো করে পড়ে নেবে। সেখান থেকে যেটা সঠিক হবে সেটা হচ্ছে অপশন এ, মানে যে যে বিবৃতিগুলো দেওয়া আছে তার মধ্যে 1 নম্বর এবং 2 নম্বর বিবৃতিটা সঠিক, আর 3 এবং 4 নম্বর বিবৃতিটা হচ্ছে ভুল। সুতরাং অপশন এ আমাদের সঠিক উত্তর। এরপরে 5-এ চলে যাচ্ছি। দেখো, তাপের সংযোজন বা বিয়োজন ছাড়াই কেবলমাত্র আয়তন বৃদ্ধির জন্য বাতাসের শীতলীকরণ প্রক্রিয়াকে কি বলে, এটা অবশ্যই হবে তাপ বিযুক্তি প্রক্রিয়া, মানে অপশন সি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর প্রশ্নে দেখো বলা হচ্ছে, দুটি ভিন্নধর্মী বায়ুপুঞ্জের মিলনের ফলে যে সীমান্ত সৃষ্টি হয় সেখানে উষ্ণ জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঘনীভূত হয়ে যে কুয়াশা সৃষ্টি করে তাকে কি বলে, সঠিক উত্তর হবে অপশন বি, মানে সীমান্ত কুয়াশা। নেক্সট কোশ্চেন, আলবার্টাস মালভূমিতে অবস্থিত, এটা অবশ্যই সঠিক উত্তর হবে অপশন বি, মানে প্রশান্ত মহাসাগরে। নেক্সট 8 নম্বর প্রশ্ন, আটলান্টিক মহাসাগরের বারমুডা কি জাতীয় দ্বীপ, এটা হবে প্রবাল দ্বীপ, মানে অপশন সি সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্ন, সাধারণভাবে সমুদ্রের মহীসোপানের গভীরতা, এটা হবে একদম, মানে উত্তর। নেক্সট 10 নম্বর, সমুদ্র জলের তাপমাত্রার পার্থক্যের সাহায্যে বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতিকে বলা হয়, সঠিক উত্তর। পরের প্রশ্ন, ইকোসিস্টেম কথাটি প্রথম কে ব্যবহার করেন, অপশানগুলো তোমরা দেখে নাও। এই অপশান অনুযায়ী সঠিক উত্তর হবে এ জি টানসলে, মানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নে দেখো 12 নম্বর প্রশ্নে, এখানে বলা হচ্ছে বৈপরীত্য খাদ্য শৃঙ্খল দেখা যায় কোন ধরনের খাদ্য শৃঙ্খলে, এটা অবশ্যই হবে পরজীবী খাদ্য শৃঙ্খল, মানে অপশন সি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, পুষ্টি স্তর অনুযায়ী জীবের সংখ্যাকে পরস্পর সাজালে যে পিরামিড পাওয়া যায় তাকে ড্যাশ পিরামিড বলে, অবশ্যই এটা হবে সংখ্যার পিরামিড, সংখ্যা অনুযায়ী সাজানো হচ্ছে, মানে অপশন ডি সঠিক উত্তর। নেক্সট, পরিবেশের কার্যগত গঠনগত একককে ড্যাশ বলে, অবশ্যই বাস্তুতন্ত্র, মানে অপশন এ সঠিক উত্তর। 15 নম্বর এবং পার্ট এ লাস্ট প্রশ্ন, নিচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি দেওয়া রয়েছে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ একমুখী, আর কারণ বলা আছে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ তাপ গতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্র মেনে চলে। তাহলে এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অ্যাজারশন, অর্থাৎ বিবৃতি, সেটা সঠিক আছে। রিজনিং সেটাও কিন্তু সঠিক আছে, আর রিজনিং কিন্তু অ্যাজারশনের সঠিক ব্যাখ্যা, তাই আমরা বেছে নেব সঠিক অপশান হিসাবে, সেটা হচ্ছে অপশান এ।
এই ছিল তোমাদের পার্ট এ এর প্রশ্ন। নেক্সট চলে যাব পার্ট বি এর প্রশ্নে। পার্ট বি এর প্রশ্নে যাওয়ার আগে বলি, এই ধরনের মডেল কোশ্চেন সেট কিন্তু তোমাদের জন্য আরো আসতে থাকবে। তো এই প্রশ্নগুলো তোমরা যদি পেতে চাও তার জন্যও কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, পিডিএফ এর লিঙ্ক দেওয়া থাকবে। সেই পিডিএফ দেখে তোমরা দেখে নিতে পারবে এবং প্র্যাকটিস করতে পারবে, মানে মক টেস্ট হিসাবে তোমরা সেগুলোকে প্র্যাকটিস করতে পারবে। আর এই ধরনের উপস্থাপনা তোমরা আরো পেতে চাইছো কিনা সেটা কমেন্ট সেকশনে এসে অবশ্যই জানিয়ে যাবে। এখন চলে যাচ্ছি পরবর্তী অর্থাৎ পার্ট বি এর প্রশ্নে। পার্ট বি এর প্রশ্নগুলো দেখে নাও এবং উত্তরগুলোও বুঝে নাও, তবে চেষ্টা করো আমি উত্তরটা বলার আগেই উত্তরটা দিয়ে দিতে। চলো দেখে নাও পার্ট বি এর প্রথম প্রশ্ন, কে প্রথম জনবিজ্ঞানের অর্থাৎ ডেমোগ্রাফির ধারণা প্রদান করেছিলেন? সঠিক অপশন হবে জন গ্রান্ট, মানে অপশন সি। নেক্সট, কাম্য জনসংখ্যার ধারণা কি রূপ? এটা হবে গতিশীল, মানে অপশন বি। এরপরে জনবিস্ফোরণের সমস্যা হলো, এক্ষেত্রে কিন্তু সমস্তগুলোই প্রযোজ্য হবে, মানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে ডি, সবকটি প্রযোজ্য। 19 নম্বর প্রশ্নে দেখো কি বলা হচ্ছে, জনসংখ্যার অসম বন্টনের জন্য কোন বিষয়ের অধিক গুরুত্ব আছে? এখানে অপশন সি হবে সঠিক উত্তর, মানে জলবায়ু। আর 20 নম্বর প্রশ্ন হচ্ছে জনসংখ্যার ঘনত্ব হলো, এটা হবে অপশন এ সঠিক উত্তর। নেক্সট আমরা চলে যাব 21 নম্বর প্রশ্নে। এখানে কি বলা হচ্ছে দেখো, কনারভেশন শব্দটি কে প্রথম ব্যবহার করেছিলেন? এই অপশনগুলো তোমরা দেখতে পাচ্ছ, সঠিক উত্তরটা তোমরা অবশ্যই এসে জানিয়ে যাও কমেন্ট সেকশনে, এটার উত্তর আমি দিচ্ছি না। আর নেক্সট কোশ্চেন আছে, ক্ষুদ্রতম গ্রামীণ বসতিকে কি বলে? অবশ্যই সঠিক উত্তর হবে হ্যামলেট, মানে অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতীয় আদমশুমারি অনুযায়ী সর্বনিম্ন প্রশাসনিক একক হলো ড্যাশ, এটা হবে মৌজা, মানে অপশন সি। এরপরে জনঘনত্ব ও আয়তন অনুসারে ক্রমানুসারে সাজাও, পরপর সাজিয়ে নিলে আমরা যেটা পাবো সেটা অপশনটা দেখে নাও, ভালো করে অপশনগুলো দেখে নিয়ে এবার উত্তরটা বুঝে নাও। এই অনুযায়ী যদি আমরা সাজাই তাহলে সাজিয়ে যেটা পাবো সেটা হচ্ছে শহর, নেক্সট পাবো নগর, তারপরে যেটা পাবো মহানগর, তারপরে যেটা হবে সেটা মেগা সিটি এবং তারপরে হবে মহাপৌরপুঞ্জ। সুতরাং অপশন বি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। এখানেও বিবৃতি আর কারণ রয়েছে, এই বিবৃতি এবং কারণ পড়ে নেওয়ার পর আশা করছি তোমরা উত্তরটা দিতে পেরেছো, মিলিয়ে নাও সঠিক উত্তর, মানে এরপরে রয়েছে পার্ট সি। পার্ট সি এ তোমাদের জন্য থাকবে 10টা প্রশ্ন। এই 10টা প্রশ্নের উত্তরে আমরা চলে যাচ্ছি। প্রথমেই দেখো, সাক্ষরতার হার অনুসারে ভারতের রাজ্যগুলিকে বড় থেকে ছোট অনুসারে সাজাতে বলা হয়েছে। এই সাজানো অনুযায়ী তাহলে আমরা প্রথমে কি পাবো? কেরালা, তারপরে পাবো মিজোরাম, তারপরে গোয়া, তারপরে ত্রিপুরা। এইভাবে সাজালে তাহলে আমাদের যে অপশনটার সঙ্গে মিলছে সেটা হচ্ছে অপশন সি সঠিক উত্তর। 27 নম্বর প্রশ্ন দেখো, কোন রাজ্য জল ধরো জল ভরো কর্মসূচি গ্রহণ করেছে? এখানে 4টে অপশন ভালো করে দেখে নাও। 27 নম্বর প্রশ্নের কথা বলছি। এই প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে পশ্চিমবঙ্গ, মানে অপশন বি সঠিক উত্তর। এরপরে 28 নম্বরে চলে যাও, ভারতের প্রধান জলবিভাজিকা হলো অবশ্যই হিমালয়, মানে অপশন ডি। 29 নম্বর প্রশ্নে স্তম্ভ মেলাতে বলা হয়েছে, আমি পুরোটা আর পড়ছি না তাহলে অনেকটা সময় চলে যাবে, তোমরা ভালো করে দেখে নাও, অপশনগুলো বুঝে নাও, আমি মিলিয়ে দিচ্ছি সেই অনুযায়ী তোমরা দেখে নাও। এখানে দেখো, একে আছে কি কোরবা, সেটার সঙ্গে মিলবে কি বৃহত্তম কয়লা খনি। নেক্সট 2-এ আছে ডিগবয়, এটার সঙ্গে মিলবে প্রাচীনতম তৈলক্ষেত্র। তারপরে মুম্বাই হাই, এটার সঙ্গে মিলবে বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের ভান্ডার। তারপরে আছে যদুগোড়া, এটার যেটার সঙ্গে মিলে যাচ্ছে সেটা হচ্ছে প্রাচীনতম ইউরেনিয়াম খনি। তাই সেই অনুযায়ী সঠিক অপশন হবে অপশন বি সঠিক। এর পরের প্রশ্নে চলে যাচ্ছি, সর্বোৎকৃষ্ট তামার আকরিক হলো, এটাও তোমাদের প্রত্যেকের উত্তরটা দিতে পারার কথা, এটাও তোমাদের জন্য ছেড়ে দিলাম। এই প্রশ্নের উত্তরটাও কমেন্ট সেকশনে এসে অবশ্যই জানিয়ে যাও। পরের প্রশ্ন 31 নম্বর, শস্য সমন্বয়ের ধারণা কে প্রথম প্রদান করেছিল? 31 নম্বর প্রশ্নের উত্তরটা এটা আশা করছি তোমরা দিয়ে দিয়েছো, আমি বলে দিচ্ছি মিলিয়ে নাও, উইভার, এটা হচ্ছে সঠিক উত্তর, মানে অপশন বি সঠিক উত্তর। এরপরে 32 নম্বর প্রশ্ন, ড্যাশ শহরে ভারতীয় টি বোর্ড অবস্থিত? এটা হবে কলকাতা। পরের, ভারতে সম্পূর্ণ কম্পিউটার চালিত সর্বাধুনিক প্রযুক্তিবিদ্যা সমন্বিত বন্দরটি হলো, এটা হবে নবসেবা। পরের প্রশ্ন, ঠিক ও ভুল নির্বাচন করো। পুরো সমস্তগুলো পড়ে নেবে, পড়ে নেওয়ার পর সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন সি সঠিক উত্তর। 35 নম্বর, অনুলিপি সত্ত্ব অর্থাৎ কপিরাইট অধিকার নয় কোনটি? সেটা হচ্ছে বই দেখে পড়া মুখস্থ করা, এইটা অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক উত্তর।
এই হয়ে গেল তোমাদের মডেল সেট 2 সমস্ত প্রশ্ন দেখিয়ে দিলাম, তার উত্তরগুলো বলে দিলাম। তোমরা কে কতগুলো সঠিক করতে পেরেছো, মানে 35টার মধ্যে তুমি কতগুলো সঠিক করেছো সেটা কমেন্টে জানিয়ে দিতে পারো। এখন তোমাদেরকে দেখিয়ে দেবো মডেল সেট 3, সেখানেও 35টা প্রশ্ন রয়েছে, তার উত্তরগুলোও বলে দেবো। চেষ্টা করবে আমি বলার আগে দিয়ে দেওয়ার। দেখো মডেল সেট 3তে প্রথমেই যে প্রশ্নটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে মহিষঞ্চরণ তত্ত্বে মেরু সরণ সংক্রান্ত বাক্যগুলিকে ক্রমানুযায়ী সাজিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। তাহলে এখানে আগে ভালো করে বিকল্পগুলো তোমাকে পড়ে নিতে হবে, তারপরে সেই অনুযায়ী নির্বাচন করতে হবে। এখানে সঠিক অপশান যেটা হবে সেটা হচ্ছে অপশান এ সঠিক উত্তর। এরপরে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে 2 নম্বরে, কার্স্ট অঞ্চলে বিভিন্ন গর্ত সৃষ্টির সঠিক ক্রম লেখো। তো দেখো ক্রম অনুযায়ী সাজালে আমরা পাবো সিঙ্কহোল, তারপর সোয়ালো হোল, তারপর ডোলাইন, তারপর উভালা, মানে ছোট থেকে বড় অনুযায়ী যদি আমরা সাজাই সেই অনুযায়ী সঠিক উত্তর হবে অপশান ডি। 3 নম্বর প্রশ্ন, গুহার ছাদ থেকে ঝরে পড়া ক্যালসিয়াম কার্বনেটের দ্রবণ ছাদ থেকে পাশে হেলানো ভাবে, উল্লম্বভাবে, বক্রভাবে বা এলোমেলোভাবে জমা হয়ে গাছের ঝুড়ির মতো ঝুলতে থাকে, এদের হেলিকটাইট বলে। হেলিকটাইট যে পদার্থ দ্বারা গঠিত তা হলো অবশ্যই সেটা হবে ক্যালসিয়াম কার্বনেট, মানে অপশান ডি সঠিক উত্তর। পরের প্রশ্নে 4 নম্বরে দেখো, কার্স্ট অঞ্চলে সৃষ্ট ভূমিরূপের অবস্থান অনুযায়ী প্রদত্ত অমিল জোড়া খুঁজতে বলা হয়েছে, মানে যেটা মিলবে না সেটা তাহলে কি হবে, সেটা অবশ্যই হবে অন্ধ উপত্যকা ও কার্স্ট টাওয়ার, মানে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, উষ্ণতার সঙ্গে জলীয় বাষ্পের সম্পর্ক হবে সমানুপাতিক, মানে অপশান সি সঠিক। এরপরে চলে যাব 6 নম্বর প্রশ্নে। এখানে দেখো কি বলা হচ্ছে, কোন ধরনের বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী ও বিস্তৃত অঞ্চল জুড়ে হয়, সেটা অবশ্যই হবে সীমান্ত বৃষ্টিপাত, মানে অপশান ডি সঠিক উত্তর। পরে বলছে সমুদ্র জলে যে স্তরে লবণতা দ্রুত পরিবর্তিত হয় তা হলো, এটা সঠিক উত্তর হবে হ্যালোক্লাইন, অর্থাৎ অপশান বি সঠিক উত্তর। এরপরে দেখো সমুদ্রের গভীরে উষ্ণতা পরিমাপের যন্ত্র হলো, এটা হবে রিভার্সিং থার্মোমিটার। তারপরের প্রশ্ন হচ্ছে সমুদ্র জল থেকে প্রাপ্ত কোন পদার্থ আগুন নেভাতে ব্যবহৃত হয়, এটা হবে ব্রোমাইন, মানে অপশান ডি সঠিক উত্তর। নেক্সট, নিচের কোনটি চুন জাতীয় সিন্ধুকর্দের উদাহরণ, এটা হবে টেরোপড, মানে অপশান সি সঠিক উত্তর। এরপর 11 নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি। দেখো এখানে বলা হচ্ছে খাদ্য শৃঙ্খলে শক্তি প্রবাহ হয় অবশ্যই একমুখী, মানে অপশান এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের বাক্যগুলি সত্য না মিথ্যা সেটা সঠিক বিকল্প নির্বাচন করো। তোমরা বিবৃতি বলে যতগুলো দেওয়া রয়েছে সেগুলো খুব ভালো করে দেখে নাও, সেই অনুযায়ী সঠিক যেটা হবে সেটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে অপশান সি, মানে কি বিবৃতিগুলো সঠিক দেওয়া রয়েছে, এটাই হচ্ছে সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রশ্নে 13 নম্বর প্রশ্নে। এখানে কি বলা হচ্ছে দেখে নাও, পাশাপাশি দুটি ভিন্ন প্রকৃতির বাস্তুতন্ত্র একটি অন্তর্বর্তী সংকীর্ণ অঞ্চলে মিশে যে পরিবর্তনশীল মিশ্র বাস্তুতন্ত্র গড়ে তোলে তাকে বলে অবশ্যই ইকোটন, মানে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। এরপরে 14 নম্বর প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্নটা পুরোটা পড়ে নাও। এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে শিকারী খাদ্য শৃঙ্খল, অর্থাৎ অপশান বি সঠিক উত্তর। নেক্সট, একটি পুষ্টি স্তর থেকে অপর পুষ্টি স্তরে শক্তি স্থানান্তরের পরিমাণ হচ্ছে 10%, সেটা তোমরা জানো, এটা তোমরা লিন্ডেম্যানের 10% সূত্র থেকে জেনেছো। এরপরে পার্ট বিতে চলে যাচ্ছি, জনসংখ্যার ঘনত্বের সূত্র হলো, এটার সঠিক উত্তর হবে জনসংখ্যা ডিভাইডেড এলাকা, অর্থাৎ অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, উন্নত দেশের জনসংখ্যা পিরামিডের আকৃতি যেটি নয় সেটা হচ্ছে, এটা হবে শঙ্কু আকৃতির পিরামিড, এটা নয়। এরপরে অনুচ্ছেদটি পড়ে প্রদত্ত প্রশ্নটির উত্তর দাও, পুরোটা তোমরা খুব ভালো করে পড়ে নেবে। প্রশ্ন দেওয়া রয়েছে বিশ্বের বৃহত্তম পরিব্রাজন বর্তমানে কোন 3টি দেশের মধ্যে ঘটে, সেটা হচ্ছে ভারত, পাকিস্তান আর বাংলাদেশ, মানে অপশান ডি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের নারী ও পুরুষের অনুপাত হলো, এটার সঠিক উত্তর হবে 940:1000, অর্থাৎ অপশান ডি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন হচ্ছে জনসংখ্যা পরিবর্তনের সঙ্গে যুক্ত নয় এমন একটি কারণ হলো, এটা অবশ্যই হবে বয়ল লিঙ্গ পিরামিড। পরেরটা দেখো, একটি পুষ্করিণীকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তা হলো, অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ 21 নম্বর প্রশ্নের জন্য। এই অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে আর্দ্রবিন্দু বসতি, মানে অপশান বি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বিক্ষিপ্ত বসতি থেকে গোষ্ঠীবদ্ধ
সীমাবদ্ধ জনবসতিতে রূপান্তর ঘটে, এটা একটা বিবৃতি দেওয়া রয়েছে। কারণে বলা হচ্ছে আটাকামাতে নাইট্রেট, আরবে পেট্রোলিয়াম, অস্ট্রেলিয়া মরুতে সোনা প্রভৃতি সম্পদ প্রাপ্তিকে ভিত্তি করে রাতারাতি গুচ্ছ জনপদ গড়ে ওঠে। এইবার কিছু অপশান দেওয়া রয়েছে, সেই অপশানের মধ্যে কোনটা সঠিক সেটা তোমাকে বাছতে হবে। তো এর মধ্যে অপশান সিতে দেখো লেখা আছে, যেটা অ্যাজারশন এবং রিজনিং, এই দুটোই কিন্তু সঠিক এবং রিজনিং হচ্ছে তার সঠিক ব্যাখ্যা, তাই এটাই হবে সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এখানে কি বলা হচ্ছে দেখো, গ্রামীণ বসতির একটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো অবশ্যই অশিক্ষা। সেখানে শিক্ষার প্রসার না হওয়ার কারণে সেটা বিরাট বড় সমস্যা আকার ধারণ করে, তাই অশিক্ষা অর্থাৎ অপশন ডি সঠিক উত্তর। 24 নম্বরে দেখো, ভারতের জনগণনা দপ্তরের সংজ্ঞা অনুযায়ী কোন শহরের ন্যূনতম জনসংখ্যা হলো। 24 নম্বর প্রশ্নের অপশানগুলো তোমরা দেখে নাও, এই অনুযায়ী আমাদের সঠিক উত্তর হবে 5000, মানে অপশান বি সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, মানে পার্ট বি এর লাস্ট প্রশ্ন। এখানে কি করতে বলা হয়েছে, সাজাতে বলা হয়েছে, ডান আর বাম মেলাতে বলা হয়েছে। তোমরা ভালো করে দেখে নাও, এই ধরনের একটা প্রশ্ন কিন্তু থাকবেই, বাম ডান মেলানো। তো এই অনুযায়ী আমরা সাজালে যেটা পাবো, ইওপলিস, এটা হবে পৌরবসতি ও উদ্ভবের প্রাথমিক সূচনা পর্যায়। তারপরে আছে মেগালোপলিস, এটা হবে পৌরবসতি বিকাশের সর্বশেষ পর্যায়। 3 নম্বরে আছে টাইরানোপলিস, এটা হবে নগর বিকাশের চরমতম পর্যায় ও অবনমনের সূচনা পর্ব। আর নেক্রোপলিস, এটা হবে নগর বিনাশের সর্বশেষ পর্যায়। সুতরাং অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তাহলে 25 নম্বর প্রশ্ন, মানে পার্ট বি এর যে লাস্ট প্রশ্ন, সেটার সঠিক উত্তর হচ্ছে অপশান এ। এরপর আমরা চলে যাব পার্ট সি। এখানেও তোমরা প্রশ্ন পাবে 10টা। পার্ট সি এর যে 10টা প্রশ্ন রয়েছে, তার প্রথম যে প্রশ্নটা রয়েছে 26 নম্বর প্রশ্ন, সেখানে বলছে নিচের রাজ্যগুলিকে জনঘনত্ব অনুযায়ী সাজিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। যে রাজ্যগুলো দেওয়া হয়েছে সেখানে সঠিক অনুযায়ী সাজালে আমরা পাবো বিহার, পশ্চিমবঙ্গ, কেরালা, তারপরে পাবো উত্তরপ্রদেশ, হরিয়ানা, তামিলনাড়ু, তারপরে পাবো পাঞ্জাব, ঝাড়খণ্ড, অসম, আর তারপরে পাবো গোয়া, মহারাষ্ট্র, ত্রিপুরা। মানে এখানেও কিন্তু অপশান এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 27 নম্বর, সেখানে কি বলা হচ্ছে দেখো, গ্রামাঞ্চলে পুকুরের মধ্যে অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যে গর্ত করে বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিকে কি বলা হয়, সেটা হবে চেক ড্যাম। এরপরে 28 নম্বরে বেশ কতগুলো, মানে 4টে বিকল্প তোমাকে দেওয়া রয়েছে, তথ্য দেওয়া রয়েছে, সেই অনুযায়ী তোমাকে সঠিক বিকল্প বাছতে বলা হয়েছে। 28 নম্বর প্রশ্নের তথ্যগুলো ভালো করে তোমরা দেখে নাও, এই অনুযায়ী সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান বি। পুরোটা আমি আর পড়লাম না। এরপরে 29 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। সেখানে দেখো একটা ডায়াগ্রাম করে দেওয়া আছে, প্রশ্নসূচক স্থানে সঠিক বিকল্পটি বসাও। এখানে ভালো করে ছবিটা আগে দেখে নাও, তারপরে সেখানে ডায়াগ্রামের জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কি বসবে না, অধাতব খনিজ, অর্থাৎ 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি। 30 নম্বর প্রশ্নটা দেখে নাও, এখানেও একটা ছবি দেওয়া রয়েছে, সেই অনুযায়ী এবার তোমাকে সাজাতে বলা হচ্ছে। এ চিহ্নিত খনিজগুলি দেখে বিকল্পগুলির মধ্যে এ হিসেবে চিহ্নিত কোন রাজ্যটি নির্দিষ্ট খনিজ উৎপাদনে অগ্রণী, সেটা অবশ্যই হবে ম্যাঙ্গানিজ ও লোহা আকর, মানে অপশান সি সঠিক উত্তর। এটা হচ্ছে আমাদের 30 নম্বর প্রশ্ন হয়ে গেল। এরপরে 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা দেখতে হবে। আগে প্রশ্নটা দেখে নাও, ভারতের শ্বেত বিপ্লবের জনক হলেন, এটা হচ্ছে ডক্টর ভার্গিস কুরিয়েন, মানে অপশান ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, যিনি প্রথম শস্য সমন্বয় ধারণাটির অবতারণা করেন তার নাম। এখানে 4টে অপশান দেওয়া রয়েছে, সেই 4টে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে উইভার, মানে অপশান বি। 33 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি আমরা। সোনালী চতুর্ভুজ এই শহরগুলির মধ্যে কোনগুলিকে যুক্ত করেছে? অপশান অনুযায়ী যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে দিল্লি, মুম্বাই, চেন্নাই আর কলকাতা, মানে অপশান বি সঠিক উত্তর। এরপরে কণ্ঠস্বরের ডাক ব্যবস্থা হলো, কণ্ঠস্বর, শুধুমাত্র কণ্ঠস্বর, তার ডাক ব্যবস্থাকে বলা হয় ভয়েস মেল, মানে অপশান এ সঠিক উত্তর। ভারতের প্রধান 4টি আমদানি দ্রব্য ও দেশগুলিকে ক্রমানুযায়ী সাজিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে অপশানগুলো ভালো করে দেখে নাও, এইগুলোকে সাজালে যেটা পাওয়া যাবে সেটা সঠিক উত্তর হবে অপশান এ। মানে লাস্ট প্রশ্ন মডেল সেট 3 তার 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ।
এই হয়ে গেল তোমাদের মডেল কোশ্চেন সেট 2 এবং 3, তার সমস্তগুলোর উত্তর বলে দিয়েছি। দুটো প্রশ্নের উত্তর আমি তোমাদের কাছ থেকে ফিডব্যাক হিসেবে জানতে চেয়েছি, কমেন্টে তোমরা অবশ্যই জানিয়ে যাও। আজকের এই উপস্থাপনা তোমার কেমন লাগলো সেটাও জানাতে পারো। ভালো লাগলে শেয়ার করতে একেবারেই ভুলবে না, লাইক তো অতি অবশ্যই করবে। আর এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন পেতে নিয়মিত কিন্তু চ্যানেলের সঙ্গে তোমায় থাকতেই হবে। নতুন এসে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করো, তারই সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেই নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যেতে পারে। দেখা হচ্ছে এরকমই গুরুত্বপূর্ণ পরবর্তী উপস্থাপনায়।